নারায়ণগঞ্জ শুধু একটি শিল্প নগরী নয়, এই জেলার আনাচে কানাচে ছড়িয়ে আছে অনেক প্রাচীন ইতিহাস। এই অঞ্চলে এক সময় বিভিন্ন প্রভাবশালী জমিদারদের অধীনে ছিল, যারা শুধু শাসনই করেনি, বরং সংস্কৃতি, স্থাপত্য এবং জনকল্যাণমূলক কাজেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। আজও তাদের তৈরি জমিদার বাড়িগুলো দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। আজকে আমরা ঘুরে দেখব নারায়ণগঞ্জ জেলার ২৫০০ উপজেলার গোপালদী জমিদার বাড়ি। গোপালদী জমিদার বাড়ি যেতে হলে প্রথমে যেতে হবে বুলতা গাউসিয়া বাস স্ট্যান্ড। গুলিস্তান থেকে মেঘলা, গ্লোরি বা গাউসিয়া পরিবহনের যে কোনো বাসে উঠে গাউসিয়া নামতে হবে। ভাড়া লাগবে জনপ্রতি ৫০ টাকা। আমি গুলিস্তান থেকে গাউসিয়া পরিবহনের বাসে চড়ে প্রথমে যাত্রা শুরু করি। এরপর গাউসিয়া বাস স্ট্যান্ড নেমে পড়ি। গাউসিয়া থেকে সিএনজি করে রওনা হলাম গোপালদী বাজার। ভাড়া পড়বে জনপ্রতি ৮০ টাকা। চলে আসলাম গোপালদী বাজার। আজ বৃহস্পতিবার, গোপালদী বাজারে সাপ্তাহিক হাট চলছে। আজকে আমি একা গোপালদী জমিদার বাড়ি যাচ্ছি না, আজকে আমার সাথে থাকবে শাহিন ভাই। শাহিন ভাই আজকে আমাকে গোপালদী জমিদার বাড়ি ঘুরে দেখাবে। এই গোপালদী বাজারে তার একটি দোকান আছে। তো এখন আমি চলে আসলাম শাহিন ভাইয়ের দোকানে। শাহিন ভাই, দোকানে কিছু সময় কাটিয়ে আমরা বের হই গোপালদী জমিদার বাড়ি দেখতে। গোপালদী বাজার থেকে অটোতে চড়ে ৫ মিনিটের পথ গোপালদী পৌরসভার কার্যালয়। এখানে নেমে সহজেই হেঁটে জমিদার বাড়ি যেতে পারবেন। আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাই শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে। অত্যন্ত আকর্ষণীয় কারুকাজ খচিত এই মন্দিরটি নির্মিত হয় ১০ই ফাল্গুন ১৪২১ বঙ্গাব্দে। মন্দিরের সামনের অংশে বিভিন্ন দেবদেবীর ছবি লাগানো ছিল। একসময় এই গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাস ছিল বেশি। এরপর মন্দির থেকে বেরিয়ে রওনা হলাম গোপালদী জমিদার বাড়ির উদ্দেশ্যে। শাহিন ভাই এই দিকটাতে খুব একটা আসেন না, তাই স্থানীয় একজনকে জিজ্ঞেস করলেন গোপালদী জমিদার বাড়ি সম্পর্কে। ভুইয়া বাড়ি, গোপালদী বাড়ি অবশেষে খুঁজে পেলাম গোপালদী জমিদার বাড়ি। প্রায় ১০০ বছর আগে এই গোপালদী জমিদার বাড়ি গোড়াপত্তন হয়। এই জমিদার বাড়িটি আবার সদাসদি জমিদার বাড়ি নামেও পরিচিত। গোপালদী জমিদার বাড়ি বলতে ৩টি জমিদার বাড়িকে বোঝানো হয়। গোপালদী এলাকায় ৩ জন জমিদার ছিলেন, আর ৩ জন ছিলেন ৩ বংশের। জমিদার বংশগুলো হলো সর্দার, তেলি ও ভূঁইয়া বংশ। আমি এখন যে জমিদার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি সেটি ভূঁইয়া জমিদার বাড়ি। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী গোপালদী বাজারের গোপালদী জমিদার বাড়ি। সো আপনারা আসবেন, সবাই দেখে যাবেন। আশা করছি সবার ভালো লাগবে এই জমিদার বাড়িটি। এই বাড়ির সামনেই আছে সুন্দর বারান্দা, কারুকাজ খচিত খিলান আর পিলার। এখনো এই বাড়ির অনেক জায়গা অক্ষত আছে। এই ভূঁইয়া জমিদার বাড়ি সম্পর্কে যতদূর জানা যায়, ভূঁইয়া জমিদাররা ছিলেন 2 ভাই, হরিচন্দ্র ভূঁইয়া ও কানাইচন্দ্র ভূঁইয়া। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু জমিদার। জগবন্ধু জমিদার ভারতে চলে যাওয়ার পর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
প্রায় 60% জমির উপর নির্মিত সুবিশাল আকৃতির নৈপুণ্য ঘেরা কারুকাজ সম্বলিত বাড়িটি দেখতে খুব সুন্দর। বাড়ির চারদিকে 4টা ভবন, প্রতিটাতে কারুকাজ খচিত দরজা জানালা আছে। গোপালদি এই জমিদার বাড়িতে কক্ষের সংখ্যা ছিল 101টি। এটা হলো জমিদার বাড়ির ভিতরে একটি রুম, এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে কেউ থাকে না, আশেপাশের লোকজন থাকলেও এখানে কেউ থাকে না। মানে আশেপাশে যে কটা রুম আছে, ঘর আছে, সবগুলোতেই কয়েকজন মানুষ বাস করে, বাট কয়েকটা রুম আছে যেগুলোতে মানুষ বাস করে না। জায়গাটা এখন পরিত্যক্ত, তাই একটু ভৌতিক লাগে। দেয়ালে দেখি খোদাই করে লেখা আছে, 1330 বঙ্গাব্দে এই বাড়িটি তৈরি করা হয়েছিল। আমি আপনাদেরকে গোপালদি জমিদার বাড়ি ঘুরে ফিরে দেখাইতেছি। এখন আপনাদের এই বাড়ির ছাদে নিয়ে যাই। এটা হচ্ছে জমিদারের বাড়ির 2য় তলায় ছাদে। বর্তমানে খুবই নোংরা পরিবেশে আছে, অযত্নে অবহেলায় আজকে এই অবস্থা আমাদের জমিদার বাড়িগুলো। ছাদ থেকে বাড়ির সৌন্দর্য আরো ভালো লাগে। আচ্ছা, এই জমিদার বাড়ির সামনে হলো পাশাপাশি 4টা বাড়ি আছে। এই পাশে হলো একটা বাড়ি, আর এই পাশে আরেকটা বাড়ি। এই বাড়িটা ভেঙে ফেলছে হয়তো, বা ভেঙে গেছে। আর এই পাশে হলো দোতলা আরো একটা বাড়ি, আর আমি এখন দাঁড়িয়ে আছি, এই যে এখানে একটা দাঁড়িয়ে আছি, এটা হলো আরেকটা বাড়ি। মানে চারপাশে 4টা বাড়ি, আর এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো উঠান বাড়ি আর কি। এখন আমরা ভুইয়া বাড়ির ভেতর থেকে বের হয়ে যাচ্ছি। এই ভুইয়া বাড়ির পূর্ব দিকে আছে বিশাল একটি পুকুর, আর এই পুকুরের চারপাশে রয়েছে শান বাঁধানো ঘাট। এখানে পুরুষ ও মেয়েদের আলাদা গোসল করার ব্যবস্থা ছিল। এই জমিদার বাড়ির চারপাশ এমন মোটা দেওয়াল দিয়ে ঘেরা ছিল। ভুইয়া বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আমরা এখন যাচ্ছি সর্দার বংশের জমিদার বাড়ি দেখতে। এটি সর্দার বংশের জমিদারদের বাড়ি ছিল। এখানে 3 বংশের জমিদারদের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশের লোকেরা। সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার, আর তারা ছিলেন 3 ভাই। জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিল মরিন্দ্র কুমার সর্দার, আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপালচন্দ্র সর্দার। আর গোপালচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয়েছিল গোপালদি। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার, যিনি বাংলাদেশ স্বাধীনতার পর ভারতে চলে যান। বর্তমানে এই বাড়িটি অবস্থাও করুন। এই বাড়ির উত্তর দিকে একটি বড় পুকুর ও একটি শান বাঁধানো ঘাট রয়েছে। সে পুকুর ঘাট এখনো এখানকার লোকজন ব্যবহার করছে।
এই পুকুরটি মূলত দুই বাড়ির পুকুর। এটি তেলিবাড়ি ও সর্দার বাড়ির পুকুর। তেলিবাড়ির এই পুকুর ঘাটের পাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী দুটি গাছ, যে গাছগুলো আজও সাক্ষী দিচ্ছে এই বাড়ির জমিদারদের সমৃদ্ধ ইতিহাস। এবার আসলাম তেলি বংশের জমিদার বাড়ি দেখতে। এই বাড়িটা এখন অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কিছু গড় টিকে আছে, তবে ভেতরে যাওয়া যায় না। কিছু ভাড়াটিয়া থাকে এখানে। বাইরের অংশটুকু ঘুরে ঘুরে দেখলাম। দেওয়ালে শ্যাওলা লতা পাতা সব ঢেকে গেছে। দোতলা ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়িটা এখন গাছে ভরে গেছে, লতা পাতায় ভরে গেছে। এই যে দেখতেছেন একটা বট গাছ পুরো সিঁড়িটাকে দখল করে ফেলছে। আর এদিক দিয়ে যদি সিঁড়ি দিয়ে উপরে ওঠে, তারপর উপরে ওঠার উপরে কিছু নাই, কারণ এখানে যে ছাদ ছিল সেটা হয়তো বা ভেঙে গেছে। আর এই পাশে হলো জমিদার বাড়ি। এটাও জমিদার বাড়ি ওঠার একটা ছাদ, এদিক দিয়েও জমিদার বাড়ির উপরে ওঠা যায়। তেলি জমিদারদের তেমন তথ্য না থাকলেও স্থানীয় লোকজন বলে তারা ভূঁইয়া আর সর্দার বাড়ির লোকদের আত্মীয় ছিল। পূজার সময় এই বাড়িতে নাচ গান হতো, দূর থেকে মানুষ আসতো। দুর্গাপূজার সময় তো বেশ জমে উঠত এই বাড়ি। নারায়ণগঞ্জের জমিদার বাড়িগুলো আমাদের ঐতিহ্যের বড় অংশ। কিছু কিছু বাড়ি হারিয়ে গিয়েছে, কিছু এখনো দাঁড়িয়ে আছে। এই বাড়িগুলো আমাদের ইতিহাসের কথা বলে। প্রতিটি বাড়ির ইট পাথরের মাঝে লুকিয়ে আছে অগণিত গল্প, যা ভবিষ্যৎ প্রজন্মের জানার মতোই ইতিহাস। প্রয়োজন শুধু সংরক্ষণ আর মনোযোগের। আর আজকে এই ভ্রমণে আমার সাথে আছে হলো শাহিন ভাই। আমাদের এলাকায় আপনারা আসবেন, অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে এখানে, খুবই সুন্দর। যারা পুরনো ইতিহাস পছন্দ করেন, এই ধরনের ভ্রমণে আপনারা আসবেন, তাহলে খুবই ভালো লাগবে। এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য, আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা ঘুরে করছি, আপনারা অবশ্যই আসবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। তো সবাই সোহেল ভাইয়ের ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যেন আপনাদেরকে এই ধরনের আরও বিভিন্ন সুন্দর সুন্দর ঐতিহাসিক নির্দেশনাগুলো তুলে ধরতে পারে। তো আজকের মতো এই গোপালজি জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।